মোসাম্মদ আয়েশা আক্তার আপনি লিখেছেন, আমি নার্স। পুরুষ রোগীদের ইনজেকশন দেওয়ার ক্ষেত্রে অনেক সময় তাদের হাত ধরতে হয়। মানুষকে সেবা দেওয়া তো উত্তম কাজ, এক্ষেত্রে আমার পর্দা লঙ্ঘন হবে কি না, না হলে আমার করণীয় কি? বোন আয়েশা আক্তার, ইসলাম পুরুষদেরকে পুরুষদের এবং নারীদেরকে নারীদের এ জাতীয় সেবা করবার ক্ষেত্রে দিক এবং নির্দেশনা দেয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেভাবে সৃষ্টি করেছেন সেটার জন্য এটা অনেক বেশি অনুকূল এবং এর সাথে অনেক বেশি মানানসই এবং যুক্তিসঙ্গত। দুর্ভাগ্যজনক বাস্তবতা হলো যে নারীদেরকে অধিকার দেওয়ার নাম করে পুরুষদের এমন অনেক সেবামূলক কাজে তাদেরকে রাখা হচ্ছে যা আসলে একজন নারীর জন্য অপমানকর। ধরুন রিসিপশন বা এই যে নার্সিংয়ের পেশা, এই কাজগুলো আসলে পুরুষদের যে সেবার কাজ, একজন নারীকে আল্লাহ তাআলা যেভাবে কোমল করে সৃষ্টি করেছেন সেই জায়গা থেকে পুরুষদের সেবিকার কাজে তাদেরকে নিয়োজিত করে তাদেরকে তথাকথিত স্বাধীনতা দেয়া হচ্ছে বলে বলা হচ্ছে। আদতে এটি এক প্রকারের প্রতারণা ছাড়া আর কিছুই নয়। ইসলামী আইডিওলজিক্যাল জায়গা থেকে একজন পুরুষ পুরুষের সেবা করবেন, একজন নারী নারীর সেবা করবেন। যে সমস্ত বোনরা আমাদের নার্সিং পেশায় আছেন, বিশ্বব্যাপী তারা যে পরিমাণ হ্যারাসমেন্টের শিকার হন, এমনকি আপনার বিমানে যে সেবিকার দায়িত্ব পালন করে থাকেন আমাদের যে সমস্ত বোনরা মেয়েরা, এ মেয়েদের মধ্যেও আপনার নানানভাবে তারা যৌন হেনস্থার শিকার যে হয়ে থাকেন সেটা কিন্তু প্রায় সময় পত্রপত্রিকা খুললে আমরা দেখতে পাই। এই এক্সাক্ট রেশিওটা আমরা গুগলে সার্চ করলে দেখতে পাবো যে কি পরিমাণ আপনার হ্যারাসমেন্টের শিকার এবং হয়রানির শিকার তারা হয়ে থাকেন। তো এখান থেকেও বোঝা যায় যে আসলে এটি কি নারীকে অধিকার দেয়া, নাকি নারীকে আসলে জাস্ট ভোগ্য পণ্যে পরিণত করার একটি দুর্ভাগ্যজনক প্রচেষ্টা। এই জায়গা থেকে আমি বলবো বোন আয়েশা আক্তার আপনাকে, আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে হালাল উপার্জনের জন্য আরো বহু পথ আছে। হ্যাঁ, সেখানে হয়তো আপনি অনেক বেশি টাকা পাবেন না, সেটা হয়তো এতটা মসৃণ নয়, সেটা হয়তো আপনার জন্য একটু কষ্টের, কিন্তু আপনার সম্ভ্রম, আপনার ইজ্জত, আপনার সম্মান, আপনার মুসলমান সুলভ যে আপনার আইডেন্টিটি এবং আপনার যে পার্সোনালিটি, সেই জায়গা থেকে আসলে নার্সিংয়ের এই পেশাটা আপনার সাথে যায় না। এবং আপনি এটাকে সুইচ করে যদি অন্য কোনো পেশা যেতে পারেন, অথবা নার্সিংয়ের পেশাটা শুধু মেয়েদের সেবা দেওয়ার কাজ যদি আপনার থাকার কোনো সুযোগ থাকে, পার্সোনাল নার্সিং সার্ভিস থাকে, অনেক বৃদ্ধা থাকেন, তাদেরকে আপনার বাসা বাড়িতে সার্ভিস দিতে হয়, সেবা করতে হয়, সেরকম কোনো কাজ যদি আপনি নিতে পারেন সেটা হবে আপনার জন্য সবচাইতে জুৎসু এবং উপযুক্ত। একান্ত যদি অনন্য উপায় হন এবং পরবর্তী কোনো হালাল উপার্জনের ওয়ে আপনি খুঁজে পাওয়ার আগ পর্যন্ত যদি আপনি এটার উপর নির্ভরশীল হয়ে থাকেন, তাহলে ভিন্ন আরেকটি পথ পাওয়ার আগ পর্যন্ত যদি আপনি এটা করতেই হয়, তাহলে নির্বাহী হিসেবে আপনি গ্লাভস ইত্যাদি পরে নিয়ে পুরুষদের সেবা যেটুকু দেওয়ার দরকার হয় দিবেন। তবে মনে রাখবেন, একজন মুসলিম নারী নিজের আঁচল, নিজের সম্মান, নিজের আব্রু, এটাকে হেফাজত করবার চেষ্টা তার কাছে সব কিছুর চাইতে গুরুত্বপূর্ণ। এমনকি তার কাছে না খেয়ে থাকা অতটা কষ্ট না, যতটা কষ্টের তার কাছে তার চরিত্রের উপরে কোনো আঘাত করা। অতএব এই জায়গাটি থেকে আপনি আপনার সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। আমি আশা করেছি আপনার সিদ্ধান্তের ব্যাপারে একটা গাইডলাইন আপনি পেয়ে গেছেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমরা একটা সুন্দর সমাজ যেন নির্মাণ করতে পারি, যেখানে আসলে অধিকারের নাম দিয়ে, নানা নাম দিয়ে আমাদের মা বোনদেরকে ঠকানো হবে বা তাদেরকে ভোগ্য পণ্যে পরিণত করা হবে, তাদেরকে বিভিন্ন জায়গায় পুরুষের জাস্ট আপনার মনোরঞ্জনের জন্য তাদেরকে ব্যবহার করা হবে। এরকমটি অসম্মানজনক কাজ যেন না হয়। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।